অবশেষে শালিনীর খবর নিয়ে রোহিতের কাছে আসলো অংশুমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠিক সময়ে ফুলকির ঘুমটা ভেঙে গেছিল। ঘুম থেকে উঠে ফুলকি রোহিতকে পাশে দেখতে না পেয়ে চলে যায় বাথরুমে। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, তাই চাইতেই ফুলকি খুলতে পেরে গিয়েছিল। এরপরে বাথটবে গিয়ে দেখে রোহিত রীতিমতো ভাসছে। তাড়াতাড়ি করে স্যারকে ডাকতে শুরু করে আর বলে, স্যার আপনি এসব কি করছেন? আপনার কি পুরোটাই মাথা খারাপ হয়ে গেছে? রোহিত তখন খুব কষ্ট পায়। ফুলকি রোহিতকে ধরে নিয়ে গিয়ে বসায় আর বলে, ওই যে হাওয়া বেরোয় ওই মেশিনটা কোথায় স্যার চুল শুকানোর? এরপর ফুলকি নিজেই হেয়ার ড্রায়ারটা নিয়ে এসে ভালো করে রোহিতের মাথাটাকে আগে শুকিয়ে দেয়, যাতে চুলগুলোর জন্য রোহিতের কষ্ট না হয়, কারণ এরপর ঠান্ডা লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকতো। রোহিত তখন বলে, ফুলকি আমি না কেমন হয়ে গেছি জানো, আমার হাত পায়ে কোনো সার নেই। আমার বারবারই মনে হচ্ছিল আমার জীবনটা বৃথা হয়ে গেল। আমি চাইলেই তো শালিনীকে বাঁচাতে পারতাম, কিন্তু আমি ওই মুহূর্তে কি করতাম বলো? ফুলকি তখন বলে, স্যার আপনি বরং আমাকেই শেষ হতে দিতেন, সেটাই ভালো হতো, কারণ ফুলকির জান তো কই মাছের জান বলে কথা, তাই না? এর মধ্যে রোহিত বলে, কী সব বলছো তুমি ফুলকি? এরপরেই ফুলকি বলে, কেন স্যার আপনার এত আফসোস হচ্ছে? সেই জন্যই তো কথাটা বললাম। আপনি যদি আমাকে বাঁচাতে না যেতেন তাহলে আপনাকে এই সমস্যায় পড়তে হতো না, তাই না? সেই জন্যই আমি আপনাকে এই কথাটা বললাম, না হলে হয়তো বলতামই না। রোহিত বুঝতে পারে ফুলকি হয়তো খুব রেগে গিয়ে এই কথাটা বলছে, কিন্তু রোহিতের মন খারাপ হয় শালিনীর জন্য। আর ভাবে, এমনটা কেন হলো ভগবান, কেন হলো? ফুলকি ভাবে, রোহিতের যতই কষ্ট হোক না কেন ফুলকি আছে তো। ফুলকি বলে, স্যার এরপর যখন রাতের বেলা আপনার ঘুম ভেঙে যাবে আপনি আমাকে ডাকবেন, কেমন? একা একা থাকবেন না। যত আপনি একা একা থাকবেন ততই কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এরপরেই রোহিত বুঝতে পারে না কি করবে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। ফুলকি ভাবে, যদি স্যার আবারও উঠে কিছু করতে যায় সেটা হতে দেওয়া যাবে না। তাই ফুলকি ইচ্ছা করে রোহিতের হাতটা নিজের আঁচলের সাথে বেঁধে রেখে দেয়, যাতে রোহিত উঠলেই ফুলকির আঁচলে টান লাগে আর ফুলকির ঘুমটা ভেঙে যায়। মনে মনে একটা কথা ফুলকি ভাবতে থাকে, স্যারের এই বিপদের দিনে স্যারকে যদি একটু আগলে না রাখি তাহলে স্যারকে বাঁচানো যাবে না। বিবেক দংশনেই স্যার শেষ হয়ে যাচ্ছে। মা কালী সব তো ঠিকই ছিল, আমি আর স্যার তো খুব ভালোভাবে সংসার করতে শুরু করেছিলাম, কেন তার মধ্যেই এত বড় একটা বিপদ আমাদের জীবনে এসে পড়লো বলো না? কেন পড়লো? আমি তো সত্যি ভালোভাবে থাকতে চেয়েছিলাম। আর তখনই রোহিতের কথাই বারবার ভাবতে থাকে ফুলকি, আর রোহিতের কথা ভাবতে ভাবতে ফুলকি ঘুমিয়ে পড়েছে। এরপর সকাল হয়ে গেছে। ফুলকি ঘুম থেকে উঠে দেখে রোহিত যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেভাবেই ঘুমিয়ে রয়েছে আর বলে, মা কালী স্যারকে দেখে মনে হচ্ছে স্যার পুরোই একটা বাচ্চা। কি করব মা কালী, কিছু একটা বলো, আমি কি করে স্যারকে ফেরাবো আবার সঠিক রাস্তায়? মনে পড়েছে, আমি তো চাইলেই একটা কাজ করতে পারি, সেটা হলো বক্সিংয়েই স্যারকে ভালো করে টানতে হবে, তাহলেই স্যারের মনটা অন্যদিকে ঘুরবে। আর স্যারের মন যদি একবার অন্যদিকে ঘোরানো যায় তাহলেই সব কিছু পসিবল, না হলে কোনো কিছুই সম্ভব নয়। এরপরেই ফুলকি ঝটপট করে রেডি হয়ে চলে আসে আর স্যারকে ডাকতে শুরু করে। বলে, স্যার উঠুন। স্যার আপনি না উঠলে কি করে হবে? আজকে আমাকে শেখাবেন না বক্সিং? চলুন, আমাদের তো দৌড়াতে হবে। রোহিত ঘুম থেকে উঠে পড়েছে আর বলে, না ফুলকি, আজ আমি যাব না, আজ আমার যেতে একদমই মন চাইছে না। তুমি বরং যাও, তুমি প্র্যাকটিস করো, আমাকে ডেকো না, আমি একটু একা থাকতে চাই। ফুলকি বুঝতে পারে রোহিতের মনটা ভালো না। রোহিত আবারও মন খারাপ করছে। ফুলকি বারবার করে রোহিতকে এটাই বলতে থাকে, আমাদের জীবনে এরকম অনেক সিচুয়েশনই আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, আমাদের বেঁচে থাকার আর কোনো মানেই হয় না, কিন্তু স্যার তারপরেও সব কিছু ঠিক হয়ে যায়। তাই বলছি আপনি ভেঙে পড়বেন না। কিন্তু রোহিত একেবারেই ভেঙে পড়েছে। এরপরে পিয়ালকে ডেকেছে ফুলকি আর বলে, পিয়াল দাদা তোমাকে একটা সাহায্য করতে হবে। পিয়াল তখন বলে, কি সাহায্য করতে হবে বলো? ফুলকি তখন বলে, সাহায্যটা খুবই সহজ, স্যারকে না অন্যদিকে ফেরাতে হবে। স্যারকে যদি অন্যদিকে বিজি করে দিই তাহলে স্যার বুঝতে পারবে আর স্যার আগের কথা সব কিছু ভুলে যাবে। আমি না তোমাকে এখন বক্সিং শেখাবো, কিন্তু বক্সিং শেখাতে গিয়ে তোমাকে ভুলভাল স্টেপ শেখাবো, আর তখনই স্যার আসবে আর আমাকে বকা দেবে, এভাবে যদি কিছুটা কাটানো যায়। পিয়াল তখন বলে, জানো ফুলকি, বড়দা যখন মারা যায় তখনই দাদাভাই আরও বেশি করে কেমন একটা হয়ে গিয়েছিল, কারোর সাথে কথা বলতো না, মিশতো না, পুরোপুরি একটা অন্য জগতে চলে গিয়েছিল। সেখান থেকে এই যে তুমি দাদাভাইকে ফিরিয়ে এনেছো, এটা যে আমার কত ভালো লেগেছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তার জন্য আমি খুবই খুশি হয়েছি। যদি আমি এইরকমভাবে তোমাকে সাহায্য করলে দাদাভাই আবারও নিজের জগতে ফিরে আসে, তাহলে তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। আমিও সেটাই চাই। এর মধ্যেই চলে এসেছে অংশুমান।
অংশুমান এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কাউকে কিছু জানাতে পারছে না। তখনই অরুণা বলে, কি ব্যাপার, তুমি এসেছো, কিছু বলবে? পারমিতাও চলে এসেছে। আর অংশুমান বলে, রোহিত কোথায়? ওকে তো কোথাও দেখছি না। কাল রাতে সব ঠিক ছিল তো? অরুণা বলে, জানি না কাল রাতে আর কি হয়েছে। যতক্ষণ ফুলকি রয়েছে ততক্ষণ আমি একটু নিশ্চিন্ত, কারণ ফুলকি রোহিতকে খুব ভালোবাসে, রোহিতকে সব সময় সাহস যোগায়, রোহিতের পাশে আছে। এটা ভেবেই হয়তো আমি একটু নিশ্চিন্তে আছি। কিন্তু অংশু কি হয়েছে? সব ঠিক আছে তো? অংশু তখন বলে, আসলে একটা সমস্যা দেখা দিয়েছে বলেই আমাকে এখানে আসতে হলো। পারমিতা তখন বলে, তুমি এখানে এসেছো যখন ভাইয়ের ঘরে সামনে চুপ করে দাঁড়িয়ে আছো, তখনই আমি বুঝতে পেরে গেছি কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই আমাকে জানতে হবে। আর তার মধ্যেই ফুলকি তখন পিয়ালকে শেখাতে থাকে আর বলে, না না এইভাবে ঘুষিটা মারো তাহলে দেখবে হবে। আর তখন পিয়াল চেষ্টা করেই চলেছে, কিন্তু ফুলকিও পিয়ালকে ভুলভাল স্টেপ শেখাতে থাকে। তার মধ্যে ঘুম ভেঙে গেছে রোহিতের, আর এসে বলে, এটা তুমি ঘুষি মারা শেখাচ্ছ? হ্যাঁ, এই বলে ফুলকিকে এক ঘুষি মেরে দেয়। ফুলকি তখন বলে, স্যার আমি তো শেখাচ্ছিলাম, আপনি আবার এসে এভাবে মারছেন কেন আমাকে? এর মধ্যে অংশুকে দেখে রোহিত বাইরে যায় আর বলে, কি ব্যাপার অংশুদা, তুমি এখানে এসেছো এখন সকাল সকাল, কি হয়েছে? সব ঠিক আছে তো? বলো না, সব ঠিক আছে তো? অংশুমান বলে, দেখো রোহিত, তোমাকে এখন শক্ত থাকতে হবে। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কিন্তু কিছু হবে না। তুমি যদি শক্ত থাকতে না পারো তাহলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। তাই আমি বলছি, দয়া করে তুমি একটু শক্ত হও। এর মধ্যেই দেখা যায় একটা কথা বারবার করেই ভাবতে থাকে ফুলকি, দাদা ভাই এসেছে মনে হলো, যাই তো কোনো খবর আসলো নাকি। এই বলে ফুলকিও চলে এসেছে। আর তখনই ফুলকি ভাবতে থাকে, দাদা ভাইয়ের মুখ চোখ দেখে মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে, কিন্তু কি? অংশুমান তখন বলছি আজকে ওই মোহনপুরে একটা ডেড বডি পাওয়া গেছে, তো সেই ডেড বডিটা আইডেন্টিফাই করতে একবার যেতে হবে তোমাকে। আর এটা শোনার পর রোহিতের অবস্থা খুবই খারাপ হয়। রোহিত বুঝতে পারে শালিনী ছাড়া অন্য কারো ডেড বডি হতেই পারে না, এটা শালিনীরই ডেড বডি। আর রোহিত তখন বলে, তার মানে আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই হলো, শালিনী শেষ হয়ে গেছে? অংশুমান বলে, আসলে বাঁধের জল ছেড়েছে তো, হতে পারে, মানে আমি বুঝতে পারছি না এখন, তুমি যতক্ষণ না দেখছো ততক্ষণ আমরা কোনো কিছু বুঝতে পারছি না, রোহিতের গেলে ভালো হবে। আর তখনই ফুলকি বলে, স্যার আপনি নিজেকে সামলান। রোহিত খুবই ভেঙে পড়েছে আর বলে, দাদা ভাই আর এখন শালিনী, দুজন মানুষকে আমি এইভাবে শেষ করে ফেললাম? না 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 না, এটা হতে পারে না। অরুণাও খুব কান্নাকাটি করতে থাকে। ফুলকি তখন বলে, স্যার এই সময়টায় আপনি এভাবে ছেড়ে দেবেন না নিজেকে, আপনাকে শক্ত থাকতেই হবে। অংশুমানও সেই একই কথা বোঝাতে থাকে, কিন্তু কোনোভাবেই রোহিত বুঝতে পারছে না কি করে নিজেকে সামলাবে। অংশুমান তখন বলে, ফুলকি একবার যেতেই হবে রোহিতকে, কারণ রোহিত তো ছিল সেই সময়, তুমিও ছিলে, তোমাদের দুজনকেই দেখতে হবে। আর ফুলকি তখন বলে, এই জন্য আমি বলছিলাম স্যার, আপনি আমাকে ভেসে যেতে দিতেন, কিন্তু আপনি ফুলকি দাসকে বাঁচাতে গিয়ে শালিনী ম্যাডামকে এভাবে হারিয়ে ফেলেন বলে আরও বেশি বিবেক দংশনে পড়েছেন। ফুলকি দাস শেষ হলে হয়তো আপনার বিবেক দংশনটা এতটা হতো না। এটা শোনার পর রোহিত একটু নিজেকে সামলাতে সক্ষম হয়।